জুলাই আগস্ট হত্যার সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জড়িত নয়, তাই তারা মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তি উপস্থাপন শেষে সাংবাদিকদের কথা বলেন। অপরদিকে প্রসিকিউশন বলছে, সাক্ষ্য, ভিডিও ও অডিওর মাধ্যমে প্রমাণ করা হয়েছে আসামিরা ঊর্ধ্বতন নেতৃত্বের থেকে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তার প্রথম দিনের যুক্তিতে বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেননি, মানবতা বিরোধী অপরাধ হতে হলে ব্যাপক এবং পদ্ধতিগত হত্যা হতে হয়। জুলাই আগস্টে তা হয়নি, কাজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তাদের বিরুদ্ধে মামলা চলতে পারে না। ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। এই আইনজীবী আরও বলেন, প্রসিকিউশন শুধু বিগত আওয়ামী লীগ সরকারের অপকর্ম তুলে ধরেছে, কিন্তু তাদের উন্নয়নের চিত্র বা অন্য রাজনৈতিক দলের অপকর্মের কথা বলেনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি। এবং খালেদা জি যে সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন, তারই নিমিত্তে একটি আইন করা হয়, বয়স বাড়ানো হয়। অতএব এই জায়গাটা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে, এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন শেখ হাসিনা সরকার। আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের ব্যাখ্যা দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বলেন, আইন মেনে বিচার হচ্ছে। ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক এবং টার্গেটেড কিলিং, এই ব্যাখ্যাটা উনি যেটা দিয়েছেন যে 52টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, তাহলে উনি আসলে সাক্ষ্য প্রমাণ কোন আইনে কিভাবে গ্রহণযোগ্য, এইটার উনি ভিন্ন ব্যাখ্যা উপস্থাপনের চেষ্টা করছেন। সারা দেশের 61টা জেলার মানুষ এখানে খুন হয়েছে, 38টা স্পট, 438টা স্পটে গুলি করা হয়েছে। এটার পরেও যদি উনি প্রমাণ চান ওয়াইড স্প্রেডের, তাহলে আর বলার কিছু থাকে না। এর আগে গত 16 অক্টোবর প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন শেষ করে। মঙ্গলবার দুপুর 2টায় আবারও আসামি পক্ষ পুনরায় যুক্তি উপস্থাপন করবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।